ঝরঝরে এই শুকনো সেমাইটা যে এত বেশি মজার, আর আমাদের বাসার প্রত্যেকেরই এই সেমাইটা খুব বেশি পছন্দের। আর এই সেমাইয়ের রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখি এই সেমাইটা আমি কীভাবে রান্না করেছি। তো সেমাই রান্না করার জন্য চুলো একটা প্যানের মধ্যে এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। তো চেষ্টা করবো এটা ঘি দিয়ে রান্না করার জন্য। সাথে এখানে আমি বাদাম কুচানো আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। সাথে এখানে আমি নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি 1 মিনিটের মতন। তো একটু ভেজে এখন এখানে আমি সেমাই দিয়ে দিব। তো আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি, সেমাইটা মাছ বরাবর ভেঙে দিয়েছি। এখন একদম লো হিটে আমি সেমাইটা ভেজে নেব। তো সেমাইটা অবশ্যই একটু লো হিটে একদম লাল লাল করে সেমাইটা ভেজে নিতে হবে। তো আমি সেমাইটা একটু সময় নিয়ে এই সেমাইটা আমি ভেজে নিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতন চিনি দিয়েছি, আর আমার মিষ্টিটা আমার কাছে একদম পারফেক্ট হয়েছে। এখন এখানে আমি 1.5 কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিব। তো অবশ্যই পানির পরিমাণটা একদম ঠিক থাকতে হবে, না হয় সেমাইটা ঝরঝরে হবে না। তো আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে দুধও দিতে পারেন, একদম ঘন দুধ। আর এখানে আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে। তো মিষ্টি খাবার একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে পানিটা একটু শুকনো শুকনো হয়ে আসলে এখন এটা আমি ঢাকনাতে ডেকে 5 মিনিটের মতন একদম চুলার হিটটা কমিয়ে দিয়ে এটা আমি রেখে দিব। তো আমি এখন ঢাকনাতে ঢেকে দিচ্ছি। তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমার সেমাইটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি আরেকটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর 2টা কাঁটা চামচের সাহায্যে এই সেমাইটা আমি একটু ছাড়িয়ে দিব। তো ছাড়িয়ে দিলে এটা একদম ঝরঝরে হবে। তো কাঁটা চামচের সাহায্যে এটা আমি একটু ঝরঝরে করে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আর সেমাইটা একদম পারফেক্টভাবে ঝরঝরে হয়েছে, আর খেতে অনেক বেশি মজার হয়েছিল। এখন এটাতে আমি কিছুটা নারকেল কোড়ানো, কিছুটা বাদাম কুচানো আর কিছুটা কিশমিশ দিয়ে পরিবেশন করছি। তো হয়ে গিয়েছে আমার ঝরঝরে শুকনো সেমাইয়ের রেসিপি। আর এই রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ